আসসালামু আলাইকুম সবাইকে, জেব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি রান্না করব শিং মাছ দিয়ে লাউ তরকারি। প্রথমে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার আমি চুলায় তেল দিয়েছি, কিন্তু আমার তেলটা একটু কম হয়ে গেছে, আমি আরেকটু দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়েছি। এবার আমি দিয়ে দেব মরিচ, দিয়ে দেব 4 চামচের 1 চামচ দিয়েছি। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো আধা চা চামচের মতো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেছি। মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য একটু পানি। এরপরে আমি দিয়ে দেব শিং মাছ। শিং মাছটা আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এবারে আমি মাছটা ফুটে ওঠা পর্যন্ত, মাছের ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমার শিং মাছটা আমি এখানে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দেব। বিসমিল্লাহ। এবার আমি লাউগুলোকে নেড়ে দেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমাদের লাউটা খুব আস্তে আস্তে সাবধানে নাড়তে হবে, যেন শিং মাছটা ভেঙে না যায়। এবারে আমি ঢেকে দেব। ফিরে আসছি 5 মিনিট পরে। এটা দেখাবে না? ফিরে আসছি 5 মিনিট পরে। এখন একটু আমি লাউটা নেড়ে দেব।
লাউয়ের মধ্যে আমি এখন একটু পানি দিয়ে দেব। লাউ রান্নার জন্য আমি কেটে রেখেছি টমেটো, ধনিয়া পাতা। পাশের চুলায় আমি রান্না করছি মুরগির মাংস, কিন্তু আজকে এটা শেয়ার করব না। লাউটা আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমার আজকের রান্নার মেনু লাউ দিয়ে শিং মাছ, মুরগির গোশ, আর একটা আনকমন ভর্তা, সেটা হচ্ছে লাউয়ের ছোলা দিয়ে আমি ভর্তা বানাবো। সম্ভবত এটা খুব আপনারা এর আগে দেখেননি। আমার তরকারিটা সেদ্ধ হতে থাক, আমি আর 5 মিনিট পরে আবার ফিরে আসছি। দর্শক বন্ধুরা, ফিরে আসছি আমি কিছুক্ষণ 5 মিনিট পরে ফিরে আসছি। তো দেখুন আমার লাউটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে দিব। আমি লাউটা খুব সাবধানে নেড়ে নিচ্ছি যেন মাছটা ভেঙে না যায়। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। দেখুন আমার তরকারিটা কত সুন্দর লাগছে। এবার আমি আরেকটু ঢেকে দেব। আবার 5 মিনিট পরে আমি দেখব তরকারির কি অবস্থা। আমি এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। দেখুন আমার তরকারিটা কত লোভনীয় লাগছে। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। লাল, হলুদ এবং সবুজ 3টা কালার মিলে দেখুন আমার তরকারিটা অসাধারণ লাগছে দেখতে। আমি এখন আমার তরকারিটা নামিয়ে নেব।
আমার আজকের এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। দিতে পারবো না। বন্ধুরা, আজ আমি একটি মজার ভর্তা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো লাউয়ের আমরা যে চামড়া বা ছোলাটা ফেলে দেই, সেটা দিয়ে আমি আজকে একটি ভর্তা তৈরি করে দেখাবো। আমি এখানে লাউয়ের ছোলা বা চামড়া যেটা বলেন, আমি এটাকে এখন পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি লবণ দিয়ে লাউয়ের ছোলা বা চামড়াটাকে সিদ্ধ করে নিব। লাউয়ের ছোলাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু জাল করে নেব। আমার লাউয়ের ছোলাটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি একটুখানি সরিষার তেল দিয়ে ভেজে নেব। সরষের তেল দিয়ে আমি লাউয়ের ছোলাটা ভেজে নিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি লবণ, শুকনা মরিচ, নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ আমি সুন্দর করে বেটে নিচ্ছি। এবার লাউয়ের ছোলাটা আমি নিয়ে নেব।